নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটাই কাজে আসতে পারে এবং নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবেন। তো আমি চলে যাব এখন আমার প্রথম টিপসে আমরা যখন কাঁচা লঙ্কা কাটি, নতুন গৃহিণীরা যারা এবং পুরনো যারা যখন কাঁচা লঙ্কা কাটতে গেলে দেখবেন হাতে এই যে লঙ্কাটা লেগে যায় না, লাগার পর আমাদের হাতটা প্রচুর জ্বালা করে যায়। যাদের সেনসিটিভ স্কিন তাদের তো আরও সমস্যা হয়। তো বন্ধুরা, যখনই এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন, লঙ্কা কাটতে গেলে অনেকটা যে সমস্যা হচ্ছে, আপনারা কী করবেন? ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই সমস্যার থেকে সমাধান পেয়ে যেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। চামচটাকে বুড়ো আঙুলে দিয়ে এইভাবে একটা রাবার ব্যান্ডের সাহায্যে বুড়ো আঙুলের মধ্যে চামচটাকে আটকে দিচ্ছি। তো এই ট্রিকটা একবার অ্যাপ্লাই করবেন, দেখবেন লঙ্কা কাটার যত সমস্যা আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে। এখানে এবার সেই যে হাতে চামচটা ধরেছি সেই হাতের মধ্যেই চাকুটা রাখতে হবে। অন্য হাত দিয়ে এইভাবে লঙ্কাটা ধরবো আর টুকটুক করে লঙ্কা কিন্তু কাটা হয়ে যাবে। আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে একদম চাকুর যে ধার যে জায়গাটা, তার মধ্যে চামচের পেছনটা দিয়ে প্রেশার পড়ছে, তখনই লঙ্কাগুলো কেটে যাচ্ছে। এইভাবে লঙ্কা কাটলে হাতে লঙ্কা লাগার কোনো সমস্যা হবে না, মানে সম্ভাবনা নেই। কোনো হাত জ্বালা করবে না, পুড়ে যাবে না। হাত জ্বালা করা একটা অনেক বড় সমস্যা, তো এই সমস্যা থেকে সমাধান পাবেন। আর লঙ্কাও কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেকটা বেশি লঙ্কা কুচিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা কাজটা করেন, দেখবেন আপনাদেরই অনেকটা সুবিধা হবে। এখন আমি কিন্তু এটাকে খুলে ফেলে দেব। বন্ধুরা, এইভাবে যদি রাবারটা বেশিবার প্যাঁচাতে না চান, সেক্ষেত্রে একটু অল্পবার প্যাঁচাবেন, তাহলেও দেখবেন কাজটা হবে। তো আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। আমরা মেয়েরা মেকআপ করতে কিন্তু খুবই পছন্দ করি। আমাদের মেয়েদের কাছে মেকআপের সমস্ত জিনিস থাকে। এইবার কি হয়, অনেকের না, আমাদের প্রত্যেকের কাছে ব্র্যান্ডেড লিপস্টিক, ব্র্যান্ডেড নেল পলিশ, কালি সমস্ত কিছুই থাকে না। তো নর্মাল যে সমস্ত কোম্পানির হয় সেগুলো আমরা কিনে নিই। তো এইবার কি হয়, এই যে নর্মাল লিপস্টিক পরলে যেটা হয়, আমরা যখনই এটাকে পরার পর কোথাও গেলাম, সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, সঙ্গে সঙ্গে দেখবেন খাওয়া দাওয়া করছি, লিপস্টিকটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যায়। তো বন্ধুরা, এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কি করতে হবে? ব্র্যান্ডেড লিপস্টিক কিনতে হবে। দেখুন, সবার পক্ষে সম্ভব নয় ব্র্যান্ডেড লিপস্টিক কেনা। তো নর্মাল লিপস্টিক কিনেও সেটা ব্র্যান্ডেডের মতো কাজ করবে। কি করবেন তার জন্য চলেন দেখিয়ে দিই। আমরা যখনই লিপস্টিকটা পরার পর একটা কাজ করব। সেই কাজটা করলেই দেখবেন আমাদের ঠোঁট থেকে কখনোই লিপস্টিকটা খাওয়ার পরও উঠে যাচ্ছে না। আমি এখানে হাতে একটু লিপস্টিক দিয়ে নিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন? আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন একটু পাউডার। আর যে কম্প্যাক্ট পাউডারগুলো আছে, সেই কম্প্যাক্ট পাউডার দিলেও হবে, আর এই ধরনের নর্মাল পাউডার দিলেও হবে। তো একটু পাউডার দিয়ে এইভাবে পুরো লিপস্টিকের উপরে ছড়িয়ে নেবেন। এইভাবে সাদা নিশ্চয়ই দেখা যাবে না, হাত দিয়ে একটু এভাবে মুছে নেবেন ভালো করে। তাহলে এই যে পাউডারের একটা কোটিং পড়ে যাচ্ছে, যার ফলে এটা কিন্তু ওয়াটারপ্রুফ মতো কাজ হচ্ছে। এটা আর কখনোই লিপস্টিকটা উঠেও যাবে না। ছোট্ট একটা টিপস বন্ধুরা, আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে। তো আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন রান্নাবান্না করি, দেখবেন কিচেন কাউন্টারের উপর অনেক সময় এরকম সর্ষের তেল ঢেলে পড়ে। তো যখনই এরকম তেল ঢেলে পড়ে, আমরা কি করি, কিচেন যে টাওয়ালগুলো আছে কিংবা যে কোনো একটা কাপড় আমরা ব্যবহার করি, সেই কাপড়টা দিয়ে যখনই মুছতে যাই, সেই কাপড়টা পুরো তেলচিট হয়ে যায়। আবারও সার্ফ সাবান দিয়ে সেটাকে কাচতে হয়, এক্সট্রা টাইম নষ্ট হয়। তো আমরা কি করব, এইভাবে কিচেন কাউন্টারের উপর তেল ঢেলে পড়লে একটু আটা নিয়ে নেব। এর ফলে আমাদের কিন্তু কোনো কিচেনের যে কাপড়গুলো আছে সেগুলো নষ্টও হবে না। একটু আটাটা দিয়ে এইভাবে একটু হাত দিয়ে ঘষে নেবেন। তাহলে এই আটাটা সম্পূর্ণ তেলটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। এবার আমরা এই আটাটাকে ফেলে দিলেই কিন্তু কিচেন কাউন্টারের উপরে আর একটা ফোঁটাও তেল পড়ে থাকবে না। এইবার আমরা এই আটাগুলোকে ফেলে দেব। ফেলে দেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে, তারপর একটা ভিজে কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিচেন কাউন্টারটা তো খুব সুন্দর পরিষ্কার হচ্ছে, সঙ্গে আমাদের যে কাপড়গুলো আমরা ব্যবহার করছি রান্নাঘরে, সেটাও নষ্ট হচ্ছে না। এই যে দেখছেন, শুকনো অবস্থাতেই মুছে দিলাম, একদম পরিষ্কার হয়ে গেছে। চলেন এবার একটু ভিজে কাপড় দিয়ে জায়গাটাকে মুছে নিচ্ছি, তাহলেও আমাদের কিচেন কাউন্টার একেবারে নতুনের মতো চকচক করবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে মিক্সার জার। তো এই যে মিক্সার জারগুলোর মধ্যে কি করি, সাধারণত মশলাপাতি পেস্ট করি। তো মশলাপাতি পেস্ট করতে গেলে একটা সমস্যা, অনেক সময় মশলাপাতিগুলো না বাইরে বেরিয়ে যায়। তো এই যে বাইরে বেরিয়ে পড়ছে, তার কারণ কি? তার কারণ এই মিক্সার জারটা কখনোই নয়। এটা কিন্তু ভালো মিক্সারের এই যে জারের যে ঢাকনাটা, সেই ঢাকনার প্রবলেম যখন হয়, রাবারটা যখন ঢিলা হয়ে যায় ঢাকনার, তখনই কিন্তু মশলাপাতি বেরোতে থাকে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মিক্সার জারটাও নষ্ট হয়ে যায় এইভাবে বেরোতে বেরোতে। তো আমরা কি করব, দেখবেন এরকম রাবার যে ঢিলা হয়ে গেলে এগুলোকে টাইট করার একটা পদ্ধতি আছে, যার ফলে আপনারা যদি মিক্সার জারের ঢাকনাটা আটকে মশলাপাতি পেস্ট করেন, একটা ফোঁটা মশলা বেরিয়ে আসবে না। তো আমরা কি করব, এই যে ঢাকনাটা আছে, ঢাকনার মধ্যে আমরা দিয়ে দেব নর্মাল যে সরু রাবার ব্যান্ডগুলো আছে, সেই রাবার ব্যান্ডগুলো। আমরা যদি একটু রাবার ব্যান্ড এই ঢাকনার মধ্যে আটকে তার উপর আমরা এই ঢাকনার যে রাবারটা আছে সেটাকে আটকাতে পারি, তাহলে কিন্তু খুব সহজ হবে কাজটা। মানে এতটা সুন্দর টাইট ঢাকনা থাকবে যে কখনোই কিন্তু এখান থেকে ঝোল মশলা কিছুই বেরিয়ে আসবে না। এই যে এখানে রাবার ব্যান্ডটা দিয়ে দিলাম, এর উপরে এই ঢাকনার যে রাবারটা আছে এটাকে দিয়ে দিতে হবে। পরিয়ে দেওয়ার পর দেখবেন এই যে ঢাকনা থেকে কোনো মশলাপাতি বেরিয়ে আসছে না, আপনাদের কাজের অনেকটা সুবিধা হচ্ছে। আমরা এই যে ঢাকনা খারাপ হয়ে গেলেই মনে করি এই পুরো মিক্সার জারটাই খারাপ হয়ে গেছে। তো এইটা চিন্তা না করে ঢাকনাটার সমস্যা হলে আগে ঢাকনাটাকেই চেঞ্জ করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের অনেকটা টাকা পয়সার তো সাশ্রয় হবে, অনেকটা কাজ সহজ হবে, সুবিধাও হবে। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখন যেহেতু গরম পড়ে গেছে, আমরা কিন্তু ফ্রিজ সবসময় চালিয়ে রাখি। এর ফলে কি হয়, ফ্রিজের যে একটা কারেন্টের বিল সেটা কিন্তু বেশি পরিমাণে আসে। আর কারেন্টের বিল কেন বেশি আসে সেটাও বলবো। তো আমরা ফ্রিজের মধ্যে দেখবেন অনেক পরিমাণ খাবার দাবার গরমের দিনে ঠেসে ভরে রাখি। এটা কখনোই করবেন না, তাহলে কারেন্টের বিলটা বেশি আসবে। কারণ প্রয়োজন নেই যে খাবারগুলো, সেগুলো ফ্রিজের মধ্যে রাখলে সেই খাবারটাকেও ঠান্ডা করতে হয়, তখন ফ্রিজের বেশি করে কাজ করতে হয়। তো এই যে বেশি করে কাজ করার ফলেই তখন কিন্তু ফ্রিজের বিলটা বেশ কিছুটা বেশি আসে। আর খাবার দাবার যদি ঢাকা চাপা দিয়ে না রাখেন, সেক্ষেত্রেও বিল বেশি আসে। আপনারা চেষ্টা করবেন সবসময় খাবার দাবারগুলো ঢাকা চাপা রাখতে, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো ফ্রিজে রাখার দরকার নেই। আর দ্বিতীয় কারণ কি, এই যে রাবারটা যখনই ধুলো পড়ে যায়, নোংরা হয়ে যায়, অনেক সময় এইভাবে পড়তে রাবারটা নষ্ট হয়ে যায়। রাবার নষ্ট হয়ে গেলে ফ্রিজ থেকে যে ফ্রিজের একটা গ্যাস আছে সেটা বাইরে বেরিয়ে যায়। তো এর ফলে আমাদের কারেন্টের বিল সাধারণভাবেই অনেকটা বেশি আসে। তো আমাদের চেষ্টা করতে হবে এই ফ্রিজের যে রাবারটা আছে সেটাকে সবসময় ক্লিন রাখার। তার জন্য একটা চামচের প্রয়োজন হবে। চামচ নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা তুলো বের করে নিচ্ছি। এইবার এই যে তুলোটাকে আমরা চামচের পেছনের অংশের মধ্যে বেশ ভালো করে জড়িয়ে নেব। এইভাবে তুলোটাকে খুলে নেওয়ার পর আমরা যখন এটাকে ব্যবহার করব ঠিক চামচের পেছনে, তখন কিন্তু এটাকে এইভাবে, ঠিক আমি যেভাবে করছি কাজটা, এইভাবে আপনাদেরও কাজটা করতে হবে। আর এই রাবারের মধ্যে মানে একটা রাবার ব্যান্ড নিয়ে তুলোর মধ্যে সেট করে দেব, যেন এই তুলোটা একেবারে বেরিয়ে না আসে। তো এই যে রাবার ব্যান্ডটা দিয়ে তুলোর এই নিচের অংশে এইভাবে কয়েকবার ঘুরিয়ে নিলেই এটা টাইট হয়ে আটকে যাবে। এইবার কি করব, একটা পাত্রে জল নিয়ে নেব। এখানে একটা কাপে জল নিয়ে নিয়েছি, তুলোটাকে একটু ভিজিয়ে নেব। শুকনো অবস্থাতেও কাজটা হবে, কিন্তু খুব একটা ভালো হবে না। তার জন্য তুলোটাকে একটু ভিজিয়ে এইবার যে রাবার ব্যান্ড আছে আমাদের, এই যে সাইডে উপরে যে রাবারগুলো আছে না, প্রত্যেকটা রাবারেই কিন্তু পুরো নোংরা পড়ে, সমস্যা হয়ে যায়। তো এই সমস্ত রাবারের মধ্যেই আমরা কিন্তু চামচটা, যেহেতু সরু জায়গাটা, চামচের পেছনটা অনেকটা সরু, খুব সহজেই কিন্তু এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে একটু শুধু লম্বাভাবে ঘষতে হবে, তাহলে এই রাবারের মধ্যে যতটা নোংরা লেগে আছে সমস্ত নোংরা কিন্তু বেরিয়ে আসবে। আর এই রাবারটা খারাপ যদি তাড়াতাড়ি না হয়, মানে ভালো থাকে, তাহলেও কারেন্টের বিল বেশি আসবে না। আর যদি রাবারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের যেটা হবে, আমাদের বিদ্যুতের যে বিলটা সেটা বেশ কিছুটা পরিমাণ বেশি এসে যায়। তাই বন্ধুরা, আপনারা মাঝে মাঝে রাবারটাকে একটু পরিষ্কার রাখবেন, তাহলে ফ্রিজটা ভালো থাকবে অনেকটা দিন পর্যন্ত, গ্যাস বেরিয়ে যাবে না, যার জন্য অনেকটা কারেন্ট খরচা হবে না। তো বন্ধুরা, আশা করছি এইভাবে কাজটা করতে পারলে আপনাদেরই অনেকটা সহজ হবে, অনেকটা সুবিধা হবে। তো আমি আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, আজকের মতো বাই, টাটা।